নমস্কার, জয় হিন্দ সকলকে। ভালো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, অবশ্যই কমেন্ট করো। আজকে নতুন একটি বই রিভিউ করব। সামনে তোমাদের অলরেডি ঘোষণা করে দিয়েছে কেন্দ্র থেকে যে কবে তোমাদের রেলের এক্সাম হবে, বিশেষ করে এনটিপিসি এবং গ্রুপ ডি। তা চলো আমরা আজকে আলোচনা করবো এমন একটি বই যেটা খুব উপকারী লাগবে, তোমাদের উপকারে লাগতে পারে। বাংলা ইংলিশের অনেক বই পাবে, কিন্তু বাংলা বই খুবই কম। একটা পাবলিকেশনই আছে কিরণের, যেখানে কিনা তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো বেশি কথা বলবো না, তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো বইটা তুমি দেখতে পাচ্ছ, রেলওয়ে নন টেকনিক্যাল পপুলেশন ক্যাটাগরি এনটিপিসি স্টেট রিলির এবং স্টেট 2 মেনের যতগুলো পরীক্ষা হয়েছে, শিফট হয়েছে, সব প্রশ্ন কিন্তু এই বইটায় তোমরা পেবে এবং বাংলায় কিন্তু এটা ট্রান্সফার করা আছে। ঠিক আছে, লোকো পাইলটও, ইভেন তুমি রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটেরটা পাবে এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ সাব ইন্সপেক্টর। মোটামুটি এই একটা বইয়ের মধ্যে সব কিছু তোমরা পাবে। এবার আসি, দেখো তোমাদের প্রাইস মূল্য কত হতে পারে। এখন বইটার দাম কিন্তু 395 টাকা এবং তুমি ডিসকাউন্ট যদি কলেজ স্ট্রিট থেকে নাও, এটা তোমরা 260-70 টাকার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আরআরবি এনটিপিসি যতগুলো ইয়ারে পরীক্ষাগুলো হয়েছিল সব কটা এখানে দেওয়া আছে। দেখো মোট 15টা সিটের যে প্রশ্নটা, সবকটা প্রশ্ন প্রিলি এক্সামিনেশন যেটা হয়েছিল CBT 1, সেটার কিন্তু তোমার সব প্রশ্ন এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবং মেন পেপারটাও দেখো এখানে মেনে কেমন ধরনের প্রশ্ন হয় সেটা যে শিফটগুলো দেওয়া আছে। সলভ পেপার লোকো পাইলটের দেখো দেওয়া আছে, সলভ পেপার গ্রুপ ডিটা এর মধ্যে দেওয়া আছে এবং সলভ পেপার আরপিএফ এবং আরপিএফ এসআইটাও এখানে দিয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ যে একটা বইয়ের মধ্যে কিন্তু তোমরা সব কিছুই পাচ্ছ। এটা একটা বড় ফ্যাক্টর, মানে সবকটা তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে, কনসেপ্ট। যারা নতুন আছে তাদের কিন্তু পুরো কনসেপ্টটা তৈরি হয়েছে। গ্রুপ ডি, গ্রুপ রেলের যত এক্সাম আছে, এ দেখো আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসির একটা সেট দিয়ে আছে। দেখো তোমাদের একটা স্যাম্পেল দেখাচ্ছি, দেখো তোমরা দেখে নাও। এগুলো কিন্তু যত প্রশ্ন এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? বোম্বে হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। যেমন এই প্রশ্নটা উত্তর হতে পারে এটা মাদ্রাস হাইকোর্ট। ঠিক আছে, এইরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। উইথ তোমার বিশেষ করে অঙ্কগুলো কিন্তু দেখো ছোট থেকে বড় সঠিক অবস্থান করো। ঠিক আছে, একটি গ্যাসোলিন চালিত গাড়ি তৈরি করেছিলেন কে? গ্যাসোলিন চালিত প্রথম কুপেরিয়ার বেল্ট ব্রিজের প্রমাণ। ঠিক আছে, এবং দেখো রিজনিংয়ের ক্ষেত্রে রিজনিংটাও কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে, বিশেষ করে তোমার প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন আছে সলভ পেপারগুলো দেওয়া আছে। এবং লাস্ট শেষের দিকে দেখো যে প্রশ্নের উত্তরগুলো, শেষে যে উত্তরগুলো এখানে দেওয়া আছে, উত্তরগুলো কিন্তু ডিটেলসে দেওয়া আছে। দেখো প্রথমে এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা করা আছে, এখানে উত্তর দেওয়া ওই এক্সপ্লেনেশন আছে প্রথম। এইগুলো বিভিন্ন এবং জিকেগুলো তোমার এখানে, যেমন গোলকোন্ডা দুর্গ কোন রাজ্যে? গোলকোন্ডা দুর্গ যখন এখানে দেওয়া আছে তেলেঙ্গানা রাজ্যে হায়দ্রাবাদে অবস্থিত। সেম প্রশ্ন এরকম পাবে এবং উইথ ব্যাখ্যা। ঠিক আছে, দেখো আরেকটা সেট দেওয়া আছে, তোমরা ভালো করে দেখো। তোমাদের বারবার দেখানো হচ্ছে যাতে তোমরা অনেকটা বইটা কিনতে তোমার যাতে উপকার হয়, অবশ্যই তোমরা কিনো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন রিভিউটা কেমন হচ্ছে, বা তোমরা অবশ্যই শেয়ার করবে। ওকে, তোমাদের কাছে এটাই কামনা করি। আর তোমরা ভালো করে প্রিপারেশান নাও। এবার দেখো আরেকটা দেখাচ্ছি তোমাদের।
সলভ পেপারগুলোর মোটামুটি তোমার আছে 40টা সলভ পেপার পাবে বইটায়। ওকে, এই একটা বইয়ের মধ্যে তোমরা 40টা সলভ পেপার পাবে, যেটা কিনা প্রিভিয়াস ইয়ার 2016 থেকে 2019 সাল পর্যন্ত এসেছিল, এবং বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য। তোমরা যারা বাংলা ইংলিশে উইক আছে তারা অবশ্যই রেলের জন্য এই বইটা কিনতে পারো। এবং একটা আমি 10-এর মধ্যে যদি বইটা দিতে চাই, আমি 10-এর মধ্যে একটা 7 দেবো। কিন্তু দু একটা জায়গায় অনেক আমার মনে হলো মিস্টেক আছে কিছু, এবং লেখার দু একটা কিছু সমস্যা আছে 2-3টে জায়গায়। এছাড়া ওভারঅল বইটা তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই বইটা যথেষ্ট, এবারে যখন যারা নিউ মানে এক্সাম দিচ্ছ। আর বইটার পেজ কোয়ালিটি মোটামুটি, খুব ভালো বলবো না, মোটামুটি পড়ার মতো তোমরা করতে পারবে, প্র্যাকটিসে দিতে পারবে। এবং সবথেকে যে বইটার গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, ম্যাক্সিমাম বইয়ে কিন্তু ডিটেলস আলোচনা থাকে। তুমি এখানে ডিটেলসে মনে করো পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল এরকম, এবং ওখানে যুদ্ধ মানে তোমার সময়টা দেওয়া উল্লেখ করা হলো, কিন্তু ওখানে কাদের মধ্যে হয়েছিল এবং ওর ডিটেলসে সব কিছু কিন্তু এর মধ্যে আলোচনা করা আছে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই। বই অবশ্যই তোমরা শেয়ার করো, তোমাদের কাছে এইটুকুই আমার রিকোয়েস্ট। আর তোমরা সকলেই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সামনে ডেলির এক্সাম, সেভাবে প্রিপারেশন নাও। বাই, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। ভাই ভালো থেকো, সুস্থ থেকো।